হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন ব্লগটা দেখতেই পাচ্ছি যে রাত্রিবেলা শুরু করছি, কারণ মা এখন বানাচ্ছে হচ্ছে গিয়ে বিরিয়ানি। আর আমি লিপস্টিক পরেছি কারণ একটু আগে আমি একটা ভিডিও বানালাম, Q&A ভিডিও। আশা করি ওটা আমি আপলোড করে দিয়েছি। তো চলো দেখি সবাই কী করছে। আদু এখন ঘুমোচ্ছে, তো আদুকে দেখাচ্ছি না, দিদি বসে আছে। শিনুও দেখে ঘুমোচ্ছে, শিনুর ভ্যাকসিন হয়েছে আজকে, আবার দুদিন আগে আদুর ভ্যাকসিন হয়েছে। আদুর শরীর এখন আগে থেকে ভালো আছে, আর শিনু ওখানে বসে আছে, কেলটা পড়ে আছে, মনে হয় ওর ব্যথা। তো চলো দেখি সবাই কি করছে। ও এখন মাংস ম্যারিনেট করবা? ও আর ভাতটা? এই যে আলু, এই দেখো বেরেস্তা হয়ে গেছে রেডি। কতক্ষণ লাগবে মা? কি অনেকক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না? তুমি এখন গোলাপ জল আনতে বললা? ছিল না সকালে, তো গেলাম আনতে পারতাম। মা এখন ম্যারিনেট করছে। মায়ের বেশিক্ষণ লাগবে না, কিন্তু অনেকক্ষণ লাগবে বিরিয়ানি করতে। তো জানি না কতক্ষণ লাগবে, মা ঠিক বলতে পারছে না। এখন বাজে হচ্ছে গিয়ে 8:17। দিদি বসে আছে আদুর গাছ, আদু ঘুমাচ্ছে। আর এই যে টুলটুল, সেও ঘুমাচ্ছে, সেও ভ্যাকসিন খেয়েছে আজকে, ভ্যাকসিন খেয়ে শুয়ে আছে। আর বাইরে পুরো মুষলাধার বারিশ। ভালোই আজকে ওয়েদারটা হয়েছে বালুরঘাটে, কদিন খুব গরম ছিল, আজকে দেখো ভালোই বৃষ্টি হচ্ছে। বিরিয়ানি হয়ে গেছে তৈরি, এখন 9:30 বাজে। এখন মা বিরিয়ানি বাড়বে আর আমরা খাবো। খুব জোরে খিদে পেয়ে গেছে। এই যে বিরিয়ানি মায়ের হাতের, গরমা গরম বিরিয়ানি। সুন্দর। 1 ঘন্টার মতো হয়ে গেল বলো না? সেই গন্ধ বাইরে হয়েছে মা, ধনা পাতা ছিল না, বেশি বেশি গন্ধ হয়ে যাচ্ছে। এটাতে কি আছে মা? শিনুর? ও আমাকে ঝোল দিই। আদুর খাওয়া দাওয়া কমপ্লিট। ADO দিও আদো। কি সুন্দর, কি ভালো ছেলে। ঘুম কমপ্লিট, খাওয়া কমপ্লিট, এখন শরীর ভালো লাগছে ওর। ওকে নাচতেছে, নাচবে তো। সাঁতার কাটে। মশা আছে, মশা আছে, মশা। ডাইপার পরানো আছে তো। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে গিয়ে শনিবার, আর আজকে হচ্ছে গিয়ে আমার যাওয়ার দিন। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল, আর আজকে আমি চলে যাচ্ছি বিকেলবেলা। আমার 7টার দিকে ট্রেন আছে। আর একটু আগে আমি ঘুম থেকে উঠলাম। আদু ওইদিকে বসে আছে দিদির কাছে, মায়ের পেছন ঘুরছে, ভাও ভাও করছে। আর বাইরে কি বৃষ্টি। কবে থেকে ভাবছি চুল কাটতে যাবো, এখনও যেতে পারলাম না। তো আজকে আমি ফাইনালি চুল কাটতে যাব, আরও টুকটাক কতগুলো কাজ আছে সেগুলো করতে যাব। তো এই তো হচ্ছে গিয়ে আজকে প্ল্যান। চলো আজকে ব্লগটা শুরু করা যাক। যে টুলটুল নাচতে নাচতে আসছে। টুল শোনা, আমি আজকে চলে যাবো, শোনা। তুমি আমাকে ছেড়ে থাকবা তো? থাকতে পারবা? ও সোনা রে, ও সোনা রে, ও সোনা রে, ও সোনা রে। টুলটুলি মুখে কোথার থেকে যে কালি ভরাই আনছে, কালকে তো তুলতে গেলে উঠলোই না পুরোপুরি। কালকে শিনুর ভ্যাকসিন হয়েছে, কালকে তো ব্যথা ছিল। আজকে একদম শিনুর একদম চাঙ্গা বয় হয়েছে, চাঙ্গা বয়, চাঙ্গা বয়, পুচু। এদিকে আবার চা দিয়েছে আর বিস্কিট, এখন এগুলো বসে বসে খাবো। টুলটুলু রে, আমার সোনা রে, কালকে ভ্যাকসিন হয়েছে তো শরীরটা একটু খারাপ, সকালবেলা একটু বমি করছে বলে শুনলাম, আমি জানতাম না ব্যাপারটা। ও সোনা রে, আমার আদর এখন একটু খাবে, আদর খাতেই তো ভালোবাসি। বাচ্চা ছেলে কি বলছে সোনা, সেটা করছে এরা। টুলটুল সোনা, বুদলু, ও চলে যাবো। টুলটুল,
কালকে যা রে, আচ্ছা পোস্টপোন কর। না আমার শোরুম করে। আরে বলো না, গল্প বলছো, বলো। তারপরে গিয়ে তার ছেলেকে একদম বলছে না করে, সে তো ভগবানের কথা সবসময় বলে। এই করতে 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 মানে ছেলেকে এই অত্যাচার করে, সেই অত্যাচার করে। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক সন্ধ্যার সময় তখন বলছে তো এইখানে ভগবানের নাম করিস, এই খাম্বার মধ্যে কি ভগবান আছে? নৃসিংহদেব আসছিল যে। তার মধ্যে হ্যাঁ আছে। আমি যেখানে ভগবানের তুমি মনটা রাখবা যে এইখানেই ভগবান আছে, সেখানেই ভগবান থাকে। এই কথা বলছে দেখে তখন রাগে করছে কি, একটা গদা ছিল, গদাটা দিয়ে ওই স্তম্ভটার মধ্যে জড়িয়ে করে ভেঙ করে মারছে রাগে তার পালা। এই স্তম্ভের মধ্যে ভগবান আছে। তখন ওইখান থেকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার মানে ভক্তের এত যে মানে অবিচার করতেছে তার বাবা, তার জন্য সেই খাম্বার থেকে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ ওই অংশের তোর ওই যে নৃসিংহদেবের যে মূর্তি, ওই মূর্তি ধারণ করে একদম চৌখাটের মাঝখানে, ঘরেও না বাইরেও না, দাঁড়িয়ে গিয়ে দুই মাটিতেও না উপরেও না, ওই যে দুই বসায় আঠুর উপরে উপরে কি বলে যেটাকে, ওর উপরে বসিয়ে দিয়ে দিনেও না রাত্রেও না, তখন ঠিক সন্ধ্যা লাগে সেই সময় কোনো অস্ত্র দিয়ে না, হাতের নখ দিয়ে বুক চিরা ফেলে এত ভগবান শ্রীকৃষ্ণ এত তত্ত্ব যে কেউ তাকে আর থামাইতে পারে না। সব দেবদেবীরা ছুটে আসছে, তারপর প্রলয় হয়ে যেত, সব শেষ। তারপর আস্তে 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 সবাই ক্ষমা চেয়ে তারপর শেষ ঠান্ডা হলো, জানিস। ওই জন্যই কাছে দাঁড়াইতে হয় না, সন্ধ্যার সময় খাইতে হয় না, এখন নিয়ম এই জন্য। হ্যাঁ, এই জন্য নিয়ম এই জন্য দোকানে কোনো সময় দাঁড়াতে হয় সন্ধ্যার সময় খাইতে হয় না, সন্ধ্যার সময় কোনো সময় না, সন্ধ্যার সময় খায়, সন্ধ্যার পরে লাগে। মায়ের ধোসা মনোভূত হচ্ছে না কেন বা, বুঝতে পারছি না। এটা কি মানে জিনিসগুলো কি ভালো না যেগুলো বানাইছো? আরো মনে হতো ফার্মেন্টেড নাকি, আরো ভিজিয়ে রাখতে হতো। আমি হয়ে গেছি একদম রেডি, আর ফাইনালি আমি এখন বেরোচ্ছি। আমি চুল কাটতে যাচ্ছি। এতদিন ধরে ভাবনা চিন্তা করার পর যাওয়ার দিন শেষে আমি শনিবার করে কাটছি চুল। তো যা হোক, ফটাফট আমি এখন বেরিয়ে যাই। বাইরে মেঘলা ওয়েদার, ছাতা নিতে হবে। আর আমি রেডি হয়ে গেছি। আমি আজকে ভাইয়ের জামা পরেছি, চুপচুপ করে, ভাই নেই তো চুপচুপ করে ভাইয়ের জামা পরে নিয়ে এসেছি। ভাইকে নিয়ে এসে দেখে ততক্ষণ আমি চলে আসি। তো এখন টপ পরে নিয়েছি, জিন্স পরে নিয়েছি, হয়ে গেছে আমি রেডি। একটা গেট রেডিও বানিয়ে নিয়েছি, তোমরা চেক আউট করে নিও। তো চলো ফটাফট এখন বেরিয়ে যাই। আমি চুল কেটে চলে এসেছি, আর আমার চুল তোমরা দেখতেই পাচ্ছ, সামনে লেয়ার কেটেছি আর পেছনে আমি ইউ কাট কেটেছি। কিন্তু এখন যেহেতু চুলটা ভেজা আছে, আমি সে জল দিয়েছি চুলে, তো বুঝতে পারবে না এখন। তো পরে যখন চুল শুকিয়ে যাবে তখন দেখাবো। আর এদিকে আদু ঘুরছে কোলের মধ্যে মাসির। তো একটু পরে আমি প্যাকিং করে নেবো। আজকে আমার ট্রেন 7টা নাগাদ ট্রেন আমার, তো এতে ব্যাপার। আর মায়ের নাইটি পরে আমি ঘুরে বেড়াচ্ছি, খাওয়া দাওয়া আমার কমপ্লিট। আর বাইরে হচ্ছে খুব সুন্দর বৃষ্টি ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। আর এই যে আদলু বাচ্চা ঘুরু ঘুরু করছে। এখন বাজে হচ্ছে কি 6:45 মতো। আর একটু পরে আমি বেরিয়ে যাব, আমার 7টার দিকে ট্রেন আছে। কথাটা মনে হয় আমি 4-5 বার বলেছি। ये बड़ी अच्छी बात कही आप। তো জানি না। আর এখানে কেন জানি না আমার একটা টিক্কি আছে, তো ওটা উঠে থাকুক। তো এটা হচ্ছে কি ব্যাপার, কী হবে যে দেখতে দেখতে দিনগুলো কেটে গেল, বুঝতেই পারলাম না। একটু কেমন মুখটা লাগছে আমার। রেডি হয়ে গেছি, টি শার্টটা পরে আমি প্রতিবার হচ্ছে গিয়ে ট্রাভেল করি। আর আমার মোবাইলে কেন জানি না এত মিশো নোটিফিকেশান দিচ্ছে। তো একটু পরেই বেরোবো। দিদি মা সবাই হচ্ছে কি আদুকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে, ওর একটু চেক আপ করানোর ছিল, তো ওই জন্য গেছে। আর বাইরে শিনু শুয়ে আছে। বাইরের ওয়েদারটাও আজকে খুব সুন্দর। আমার সমস্ত প্যাকিং হয়ে গেছে কমপ্লিট। তো আমি একটু পরেই বেরিয়ে যাবো। মারা আসুক, দেখি কতক্ষণে আসছে। একটু চা খেতে ইচ্ছা করছে, কিন্তু মা তো নেই। দেখি ওরা আসুক, তারপরে একদম চাটা খেয়ে একদম বেরিয়ে যাবো। খিদা পাইছে না? যাও খাই না।
আদু চলে আসছে, দিদি আসছে, সবাই চলে আসছে। সিনেমা দেখতে যাচ্ছে টুলটুলি। মা গেল, মা আমাদের এখন একটু চা করে দেবে মনে হয়, জানি না। ভাই রেডি হবে এখন, ভাই দিতে যাবে। মা ওইদিকে আমাদের জন্য একটু চাউমিনের মতো করে ম্যাগি করে দিচ্ছে। না ম্যাগির মতো করে না, চাউমিন, হ্যাঁ ওটা করে দিচ্ছে। আদু খিদা পাইছে, আদু খেতে বসছে, এই তো ব্যাপার। টাটা সোনা, আমি চলে যাচ্ছি। আদু আমার পাগল, টাটা। মাকে দেখতে ব্যস্ত, মা এত সুন্দর। হ্যাঁ মা এত সুন্দর। টাটা টাটা, একটু টোলটু দেখাই দিবা না? টোলটুটা একটু দেখাই দাও প্লিজ। আচ্ছা খাও খাও, টাটা 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 সোনা, আমি আবার চলে আসবো। হ্যাঁ কথা বলছি না, হ্যাঁ চলে আসবো আবার, তোমার কাছেই চলে আসবো। ঠিক আছে, থাকো থাকো। টাটা টাটা সোনা, টাটা। সেই না টাটা, না 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 যায় না, টাটা। তাই না কেন চলে গেল। আমি এখন বেরোচ্ছি, ড্রাইভ হয়ে গেছে অলরেডি, 6:20 বেজে গেছে। চলো ফটাফট। আমরা এখন যাচ্ছি, আর যেতে যেতে দুটি বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। সবাই মিলে আমরা এখন যাচ্ছি ট্রেন ধরতে। একটাকে নামাও। এখন অবধি ট্রেন দেয়নি, 1 নম্বর প্ল্যাটফর্মে দেবে। এই ট্রেনটাই মনে হয় এখানে আসবে। অলরেডি কটা বাজে? 44 বাজে। হ্যাঁ স্টেশনের অবস্থা খুব বাজে, সব কাজ হচ্ছে, গাছপালা কেটে কেটে একাকার হলো। মা মা কিছু বলতে যাচ্ছে না কেন জানি না। ভানু কাকু বহুত দূরে দাঁড়িয়ে আছে, ভাড়াদারের মতো।